তো এখন আমরা জেনারেল ম্যাথের 4.1 এর 20 নাম্বার অঙ্কটা সলভ করব। এটা কিভাবে হবে? 2 টু দি পাওয়ার x, এই যে অংশটা আছে এটাকে এভাবে লেখা যায় না? 1 ইনটু 2 ইনভার্স x 3, 2 ইনটু 2 টু দি পাওয়ার x মানে কি? পাওয়ার x মানে কি? 1 ডিভাইডেড বাই 2 টু দি ইকুয়াল টু 3। এই 2টা উপরে চলে যায় না? এখন আমরা কি করব, 2 টু দি পাওয়ার x কে আমরা a ধরে নিব, ঠিক আছে, যাতে অঙ্কটা সহজ হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? a প্লাস 2 ডিভাইডেড বাই a ইকুয়াল 3। আমরা লসাগু করি, a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3। এখন আমরা a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3a। এরপর আমরা কি করব? পক্ষান্তর করব, a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 0। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করো তো, এভাবে লেখা যায় না? উৎপাদকের নিয়ম নরমাল, মাইনাস 2a মাইনাস a ইকুয়াল প্লাস 2 ইকুয়াল 0। মাইনাস 2a আর a কি হয়? মাইনাস 3a হয়। এখন আমরা কমন নিব, a কমন নিলে a মাইনাস 2 থাকে, মাইনাস 1 কমন নিলে a প্লাস মাইনাস মাইনাস 2। এখন আমরা দুইটা উৎপাদক পাচ্ছি, a মাইনাস 2 a মাইনাস 1। তো এখন আমরা লিখতে পারি হয় a মাইনাস 2 ইকুয়াল 0, a মাইনাস 1 ইকুয়াল 0, a ইকুয়াল 2, a ইকুয়াল 1। এর মান কি ধরছিলাম? 2x। এর কত ধরছিলাম? 2। এখন দেখো 2 এর উপর পাওয়ার কি আছে? 1 আছে। তাহলে আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু 1। আমরা সূচকের নিয়ম তো জানি, ভিত্তি যদি সেম থাকে আমরা পাওয়ার গুলোকে সমান লিখতে পারি। x ইকুয়াল টু 1 আসতেছে একটা, আর এখানে কি আছে? 1 মানে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি না? x ইকুয়াল 0 আসে। ওকে, দ্যাটস ইট।